আমাদের বর্তমান ইসকন সংগঠন থেকে মুসলমানদের করণীয় পয়েন্টগুলো বলা হচ্ছে, তাদের মিশন কেমন। গাজী হয়ে যাব, বর্তমান গুজরাতুল হিন্দের জন্য প্রস্তুতি গ্রহণ করা প্রতিটি মুসলমান সন্তানের উপর কর্তব্য হয়ে গিয়েছে, ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান للذين آمنوا اليهود والذين أشركوا ولتجدن أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى ذلك بأن منهم قسيسين ذلك بأن منهم قسيسين ورهبانا وأنهم لا يستكبرون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ربي صل وسلم وبارك عليه. ঐতিহ্যবাহী বাকুলিয়া থানার অন্তর্গত জানালি বলি শাহে জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার অন্তরালে অবস্থানরত সদ্দিয়া আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যে রব্বুল আলামিন দয়া করে মায়া করে অত্যন্ত ভালোবেসে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার বসার ইবাদত করার, বিশেষ করে ইয়াউমুল জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আগেভাগে আসার যে তৌফিক টুকুন আমাকে আপনাদেরকে দান করেছেন, সেই শুকরিয়া আদায়ের লক্ষ্যে মোহাব্বতের আওয়াজে, ইমানি আওয়াজে, হুসাইনি কণ্ঠে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ সালাম উম্মতের কান্ডারি নবী, মায়ার নবী, হাউদে কাউসারের মালিক নবী, আফতাবে নবুয়ত, শাহিন শাহে রিসালাত, শামসিদ দুহা, বদরিদ দুজা, সদরিল উলা, কাহফিল ওয়ারা, নূরিল ওয়ারা, আকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে
সালাতু সালাম পেশ করছে রব্বুল আলামিন আমাদের সালাতু সালামের হাদিয়ানা যাতে কবুল করেন, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, প্রতি জুমার ধারাবাহিকতার নিয়েই আজ পবিত্র জুমার নামাজের পূর্বে যে আলোচনা করব, আলোচনার বিষয় হলো জঙ্গি সংগঠন ইসকন নিষিদ্ধ করার সময়ের দাবি সম্পর্কে। আমি এই বিষয় কেন নিয়েছি? বর্তমান সোশ্যাল মিডিয়ার মধ্যে যদি আমরা একটু করে ঢুকি, পৃথিবীর জমিনে আল্লাহ 18,000 মখলুকাত সৃষ্টি করলেন, তার মধ্যে মানব জাতির সৃষ্টি করলেন। এই মানব জাতির মধ্যেই আল্লাহ নবী নবুয়তের জবানে আয়লান করেছেন কিয়ামতের আগে এমন একটি সময় আমার উম্মতের মধ্যে আসবে, আমার উম্মতের দলের মধ্যে 73 ফেরকায় বিভক্ত হবে, 36টি জাতি হবে। এই জাতির মধ্যে কারা সর্বশ্রেষ্ঠ জাতি, কাদের ধর্ম রব্বুল আলামিনের কাছে কবুল হয়েছে, এই সম্পর্কে আমরা জানব। এটা মুসলমান বলেন, হিন্দু বলেন, বুদ্ধিস্ট বলেন, যেই কোন দলের বলেন, দেখা যাবে প্রত্যেকটি সেক্টরে, প্রতিটি দলে কিছু কিছু উস্কানিমূলক সংগঠন আছে কিনা? আছে না? উস্কানিমূলক সমাজ চলছে সুন্দরভাবে, উস্কানি দিয়ে ভাইয়ের মধ্যে ফাসাদ সৃষ্টি করে দেয়, সমাজের মধ্যে রক্তপাত ঘটায়। তার মধ্যে অন্যতম দল হলো, অন্যতম সংগঠন হলো ইসকন নামের সংগঠন। হিন্দুদের মধ্যে যে সংগঠন উগ্রপন্থা সংগঠন, আল্লাহর কালামের ভাষায় যদি আমরা যাই, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। রব্বুল আলামিনের কাছে মনোনীত ধর্ম হলো দিনাল ইসলাম, ঠিক কিনা ভাইরা? ইসলাম হলো মনোনীত ধর্ম। আমার নবী বলেন ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, ইসলামের মধ্যে কোনো ফসাদ নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই, মারামারি নাই, হানাহানি নাই, হত্যা নাই, জুলুম অন্যায়কারী নাই। তারপরেও আমার নবী বলেন উম্মত, যদিও বা ইসলাম মনোনীত ধর্ম, এই পৃথিবীর জমিনে ইসলামের বিপরীতে কিছু দল থাকবে, কিছু ধর্ম থাকবে। উম্মত, তোমরা তাদের উপর আক্রমণাত্মক কোনো কথা বলিও না। শিক্ষা দিয়েছেন কে? আমার দয়াল নবী সেই শিক্ষা আমাদেরকে দিয়েছেন। সেই জন্য বন্ধুরা বলতে চাইছিলাম, আমার নবীর জীবদ্দশায় যত যুদ্ধ হয়েছে, যত যুদ্ধের মধ্যে আমার প্যারা রাসূল দয়াল নবী অংশগ্রহণ করেছেন, অথচ যুদ্ধের ময়দানের মধ্যে দেখা যাচ্ছে বিপরীত দল যখন সামনের মধ্যে চলে এসেছে, ওরা আটকে গিয়েছে। যে দলের মধ্যে মা এবং বোনরা ছিল, যে দলের মধ্যে নারী জাতি সমাজ ছিল, ছোট ছোট সন্তানরা ছিল, আমার দয়াল নবী সাথে সাথে বন্ধ করে দিয়েছেন যুদ্ধ করা। কারণ তাদের কাছে কোনো আকল নাই, তারা অবুঝ, তারা যুদ্ধ সম্পর্কে বুঝবে না। প্রিয় ভাইয়েরা, বলতে চাইছিলাম, সেজন্য আমরা যারা মুসলমান দাবি করি, আমাদের কাছে অন্যান্য ধর্মের প্রতি কোনো হিংসা নাই, কোনো বিদ্বেষ নাই। এই বর্তমান বাংলার জমিনে সুন্দর রাষ্ট্র পরিচালিত হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে হঠাৎ করে উৎপন্ন হয়েছে জঙ্গি নামক সংগঠন, কুলঙ্কার ইসকন নামক, ঠিক কিনা ভাইয়ারা? এই ইসকন নামক কুলঙ্কার সংগঠন আমার মুসলিম ভাইয়ের উপর আঘাত এনেছে, ঠিক কিনা? একজন নির্মম বাবা আমার মুসলিম ভাইকে হত্যা করা হয়েছে নির্মম ভাবে। আমাদের মধ্যে দলাদল করবো আমরা, এটা আমাদের ব্যক্তিগত পার্সেন, সেটা ভাইয়ের মধ্যে ভাইয়ের দলাদলি থাকবে।
মা এবং সন্তানের মধ্যে ভুল বুঝাবুঝি হয়, সেটা আমাদের ব্যক্তিগত বিষয়। আর যখন ইসলামের পক্ষে, ইসলামের বিপক্ষে যখন কোন বাতিল পন্থে আঙ্গুল তুলে কথা বলবে, খোদার কসম সেই দিন নিজের জীবন বিক্রি করে দিয়ে হলো, শাহাদত বরণ করে হলেও তারপরে উহুদের ময়দানের আরেকবার গর্জ তুলবো ইনশাআল্লাহ। রাজি আসুন তো ভাইরা? সেই ইসকন, আসুন, সময় তো কম, অল্প সময়ের মধ্যে ইসকনদের সম্পর্কে কিছু ধারণা আপনাদেরকে দিই। অনেকে ইসকন ইসকন করে, এই সংগঠন কি, এই সংগঠন সম্পর্কে আমরা জ্ঞান রাখি না, আমরা সেজন্য আমরা বুঝি না, স্টাডি আমরা করতে রাজি না ভাইয়ারা। সেজন্য আমরা প্রতিটি মুহূর্তে, প্রতিটি সময় মুসলমান মার খাচ্ছে। অন্যান্য দেশের মধ্যে গিয়ে দেখেন, সোশ্যাল মিডিয়াতে ঢুকেন, মুসলমান যেদিকে যায় সেই দিকে লাঞ্ছনার শিকার। আমরা সামান্য কিছু বিষয় নিয়ে ভাইয়ের মধ্যে বাড়াবাড়ি, ভাইয়ের মধ্যে হানাহানি, এই সমস্ত বিষয় নিয়ে আমরা পড়ে আছি। এই রব্বুল আলামিন কালামে মাজিদের সূরা আল মাইদা শরীফের 82 নম্বর আয়াতে 6 নম্বর পারা 20তম পৃষ্ঠায় কত চমৎকার ভাষায় জগৎকে জানিয়ে দিয়েছেন। لَتَجِدَنَّ أَشَدَّ النَّاسِ عَدَاوَةً لِلَّذِينَ آمَنُوا الْيَهُودَ وَالَّذِينَ أَشْرَكُوا وَلَتَجِدَنَّ أَقْرَبَهُم مَّوَدَّةً لِلَّذِينَ آمَنُوا الَّذِينَ قَالُوا إِنَّا نَصَارَى ذلك بأن منهم قسيسين ورهبانا وأنهم لا يستكبرون। আল্লাহ বলেন, বান্দা হাবিব আপনি তাদেরকে বলে দিন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ, আপনি মুসলমানদের সবচেয়ে বড় দুশমন ইহুদি ও অংশীদারকে, খ্রিস্টানদেরকে আপনি পেয়ে যাবেন অচিরে। আকরাবাহুম, তাদের নিকটবর্তী যারা চলে আসবে, ভালোবাসা দেখাবে, আন্তরিকতা দেখাবে, মায়া মমতা দেখাবে, নবী আপনি তাদেরকে অতি শীঘ্র আপনি পেয়ে যাবেন। মাওয়াদ্দাতাল লিল্লাযিনা আমানুল্লাযী, তারা ঈমান আনবে। ইহুদি নাসারা তাদেরকে দেখে তারা তাদের প্রতি ঈমান আনবে। আর ইহুদিরা বলবে, ক্বালু, তারা বলবে, ইন্না নাসারা, আমরা হলাম নাসারা, আমরা হলাম ইহুদি খ্রিস্টান। কেন তোমরা আমাদের কাছে ঈমান আনবা জানো? যালিকা বিআন্না মিনহুম কিসসিসিন ওয়া রুহবানা ওয়া আন্নাহুম লা ইস্তাকবিরুন, আমাদের কাছে এমন কিছু জ্ঞানী পণ্ডিত আছে, এমন কিছু দার্শনিক ব্যক্তি আছে যাদের অন্তরের মধ্যে অহংকার নাই, যাদের অন্তরের মধ্যে তাকাব্বুরি নাই। আমরা তাদের পণ্ডিত্য দেখে, তাদের জ্ঞানের ভার দেখে, তাদের ডিগ্রি, তাদের সার্টিফিকেট, তাদের কোয়ালিটি দেখে আমাদের ঈমান তাদের কাছে দুর্বল হয়ে যাবে। আমার আল্লাহ আমাদেরকে হুঁশিয়ার দিয়ে জানিয়ে দিয়েছেন, বান্দারে তাদের চাকচিক্য দেখে, তাদের উপরের আকৃতি দেখে তোমাদের ঈমানকে তোমরা তাদের কাছে বিক্রি করে দিও না। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ ঘোষণা দিয়েছেন। আমরা তাদের চাকচিক্য দেখে আমরা তাদের কাছে আমাদের দুর্বল ঈমানের পরিচয় দিয়ে দিই। দেখা যাচ্ছে এই আয়াতে কারিমা থেকে যদি আমরা বোঝা যায়, একটু করে যদি গভীরে যদি যায়, আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমার একটু করে ব্যাখ্যা করে দিয়েছেন। কেমন? শত্রুতার কাফির, ভালোবাসার কাফির অফাক্তা অনেক বড় জঘন্যতম ব্যক্তি। শত্রুতার কাফির, শত্রুতা করে যারা কাফির হয়েছে, প্রকৃত কাফির, তারা অনেক ভালো আছে, তারা ইসলামের ক্ষতি করতে একটু চিন্তা করবে। আর যারা ইসলামকে ভালোবাসবে, ইসলামের নাম দিবে, মুখদারিও রাখবে, গায়ে পাঞ্জাবিও থাকবে, আমার মতো মিম্বরও খুতবাও দিবে, কিছু থাকবে মুনাফিক, ঠিক না?
তারা হলো সেই ইস্কনের উত্তরসূরি, ঠিক কিনা ভাইয়ারা? আল্লাহর নবী বলেন সেজন্য মুশরিকরা অস্বীকার করে কাফির হয়েছে। আর শিয়া সম্প্রদায় একদল শিয়া আছে যারা মুসলমানদেরকে ভালোবাসা দেখাইয়া, ইমাম হুসাইনের উপর ভালোবাসা দেখাইয়া তারা কাফির হয়েছে, ঠিক কিনা? এই শিয়া কিভাবে এসেছে? ইসকন আর শিয়া পার্থক্যর কোনো কারণ নাই। আরেক দল দেখবেন মুসলমানদের মধ্যে উস্কানিমূলক দল, আমি তো নাম বলি না, নাম বলতে বাধ্য হচ্ছে আজকে। আহলে হাদিস নামক কিছু সংগঠন আছে, যুগ যুগ ধরে আমরা যে তরিকায় যে আকীদায় নামাজ পড়ে আসছি, আমরা হুট করে দেখা যাবে একজন ভাই বলবে আমি নিয়ত করবো এখানে সিনার উপরে, এরকম আছে না নাই? জবান বন্ধ নাকি? ভয় পাচ্ছেন আপনারা? জীবন মৃত্যু একদিন হবে ভাই, মৃত্যু নির্ধারণ করে বাসা থেকে বাইরে হয়েছে, জীবন চলে যাবে, তারপর হকর কাছে থাকবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো প্রিয় ভাইয়েরা? এই যে তারা ভালোবাসার কারণে কাফির হয়েছে, আর ভালো না বাসার কারণে তারাও কাফির হয়েছে। তারাই দুই দলের একই আকীদা। আমাদের মুসলমানদের মধ্যেও একদল উস্কানিমূলক আছে, মানুষ ব্যক্তি দল আছে, সংগঠন আছে, কিছু দল সংগঠন উস্কানি দিয়ে দেয়। গতকাল এক মিডিয়ার মধ্যে দেখলাম এক দরবারের মসজিদের মধ্যে হামলা করা হচ্ছে, এমনকি মসজিদের ভিতরের এসি পাখা জিনিসপত্র নিয়ে যাওয়া হচ্ছে, মসজিদের আঙ্গিনায় ভাঙচুর করা হচ্ছে। এটা মসজিদ বাইতুল্লাহ, মনে রাখবেন ভাইয়েরা আমার, এই মসজিদ আমার নয়, আপনার নয়, মসজিদ কার? এই ঘরের দায়িত্ব নেওয়ার মালিক কে? আল্লাহ। আমরা মাত্র দুনিয়াতে যতদিন থাকবো ততদিন একটু দেখাশোনা, একটা ওসিলা, ওয়াসায়েলের কাছে আমরা এসেছি। প্রকৃত মালিক, প্রকৃত পরিচালনা করবেন যিনি আল্লাহ, আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা? তাহলে দেখা যাচ্ছে প্রতিটি ধর্মে উস্কানিমূলক সংগঠন আছে। এই সংগঠন থেকে কোন ধর্ম তাদেরকে সাপোর্ট করে না, ঠিক কিনা? আমরা হিন্দুদের কাছে আক্রমণ করি না, হিন্দুদেরকে আমরা আক্রমণ করি না, হিন্দুদের দুর্গায় আমরা আক্রমণ করি না, হিন্দুদের গির্জায়, হিন্দুদের শ্মশানে আমরা আক্রমণ করি না। আর কিছু কিছু মানুষ দেখা যাবে মুসলমানদের গলা টিপি হত্যা করা হচ্ছে, অপরদিকে গির্জা তাদেরকে নিরাপদ দিচ্ছে, ঠিক কিনা? এখন যদি কথা বলা হয় নিরাপদ, আপনার নিয়ত যদি ঠিক থাকে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আপনার সব কিছু নির্ধারণ করবে। আপনার নিয়ত যদি এটাই ঠিক থাকে, আমাদের সাধারণ হিন্দু ভাইয়েরা তো আমাদের উপর আক্রমণ করে নাই, তাদের ধর্ম তারা পালন করুক, আমাদের ধর্ম আমরা পালন করব। এখন এই ইসকন নামক জঙ্গি সংগঠন, উস্কানিমূলক সংগঠনের কারণে সাধারণ হিন্দুদের গির্জা আমরা হামলা করতে পারি না, সেটা ইসলাম সাপোর্ট করে না ভাই। যদি আমার কোনো ভাইয়েরা যদি হিন্দুদেরকে পাহারা দেয়, নিরাপত্তা দেয়, তার অন্তরে নিয়ত যদি এটাই থাকে, আমাদের পাশে হিন্দু ভাইয়েরা বসবাস করে, মুসলমানরা বসবাস করে, তারা অন্ততপক্ষে অন্য ধর্মের হলেও আমাদের প্রতিবেশী ভাই। এমনও হতে পারে আমাদের আদর্শ দেখে, আমাদের ব্যক্তিত্ব দেখে, আমাদের কোরআনের বাণী শুনে ইসলাম গ্রহণ করতে পারে। এরকম নিয়ত নিয়ে যদি তাদেরকে নিরাপত্তা দেওয়ার নিয়ত যদি আপনি যান, তাহলে ইসলাম আপনাকে সাপোর্ট করবে, ইসলাম আপনার বিপক্ষ কথা বলবে না, ঠিক কিনা? এখন আপনি তাদেরকে, তাদের বিরুদ্ধে কথা বলবেন না, তাদের গির্জায় গিয়ে তাদের মন্দির পাহারা দিবেন, অপরদিকে তাদেরকে সাহস দিবেন, সেই ইসলাম আপনাকে দেওয়া হয় না, ঠিক কিনা? এখন আমাদের নিয়ত থাকবে তারা আমাদের কাছে নিরাপদ থাকার জন্য আমরা সব সময় চেষ্টা করব। কেন চেষ্টা করব? সেটা সেই হিন্দু পাড়ার মধ্যে ছোট ছোট মাসুম বাচ্চারাও রয়েছে, সেই হিন্দু আঙ্গিনার মধ্যে মেয়েরা রয়েছে, সেই হিন্দু আঙ্গিনার মধ্যে নারী জাতক নারী নামক জাতিরা আছে,
তাদের উপর আক্রমণ করা যাবে না, চিতু বাচ্চাদেরকে আক্রমণ করা যাবে না। এই তাদের ফিতনা ফাসাদ থেকে বাঁচানোর জন্য, যাতে আমাদের সমাজের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, এই নিয়ত করে যদি কোনো ভাই যদি হিন্দু পাড়া যদি পাহারা দেয়, তাহলে ইসলাম তাদেরকে সাপোর্ট দিয়েছেন, অন্যত্রে নয়। কিন্তু দেখা যাবে আপনার নিয়ত পরিশুদ্ধ করতে হবে, আপনার আকীদা আপনার থেকে পরিশুদ্ধ করতে হবে। অপরদিকে আপনার মুসলমান ভাইয়ের উপর গলার পর ছুরি চালানো হচ্ছে, নির্মমভাবে হত্যা চালানো হচ্ছে। আমি আর আপনি ঘরে বসে আঙ্গুল চুষে বসে আছি, ঠিক কিনা? প্রতিবাদ করেছি আমরা, বিশ্বের মিডিয়ার মধ্যে দেখা যাচ্ছে, প্রচার করা হয়েছে ভারতবর্ষের মিডিয়ার মধ্যে, ইসকনের পক্ষের আইনজীবীকে হত্যা করা হয়েছে। অথচ যে আইনজীবী শহীদ সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যা করা হয়েছে, উনি ছিলেন সরকার পক্ষের আইনজীবী, মুসলমানের পক্ষে লড়েছেন। এই ইসকন যে কুলঙ্কার ব্যক্তি, বলাৎকার বদমাইশ কথাকার, সেই ব্যক্তি ছোট ছোট বাচ্চাদেরকে অবৈধ কাজে লিপ্ত করেছেন। মিডিয়ার মধ্যে আপনারা পেয়েছেন, ওই আমাদের জাতীয় পতাকার উপরে তার বিজ্ঞাপ্ত পতাকা দিয়ে আমাদের জাতীয় পত্রিকার জাতীয় পতাকাকে অবমাননা করেছেন। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হয়েছে, তাকে অ্যারেস্ট করা হয়েছে। তাকে ছিনিয়ে নেওয়ার জন্য ওই জঙ্গি নামক সংগঠন, ইসকনের দালালরা, ইসকনের অনুসারীরা আমার ইসলামের ভাই শহীদ সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এখন সেই আলিফের পক্ষে কথা বলা দরকার আছে না নাই? আমি দল বল নির্বিশেষে, আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, কোন দল বুঝি না। যেই দিন ইসলামের উপর কোন আঙ্গুল গুলো কোন বাতিল কথা বলবে, কোন ইহুদি নসরা কথা বলবে, এক ফোঁটা রক্ত যদি শরীর থাকে, সেই দিন আমরা যুদ্ধের ময়দানের জন্য প্রস্তুত হয়ে যাব, ঠিক কিনা? রাজি আসুন তো? আসুন আবার সেই ইসকনের তাদের কাহিনী কি, সময় তো শেষ ভাই, কি আলোচনা করব, 50 হয়ে গিয়েছে। ইসকনের পরিচয়, ইসকন একটি ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসেশন, অর্থাৎ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সংঘ, একটি সংগঠনের নাম। এটা এতটুকু দিলাম। ইসকনের অপতৎপরতা কি, ইসকনের মিশন কি, ইসকনের কাজ কি এই বাংলার জমিনে ঢুকে? নাম্বার 1, তারা ধর্ম প্রচার করবে, ধর্ম প্রচারের নামে ধর্মান্তরকরণ করবে। বিভিন্ন মুসলিম রাষ্ট্রে যুগে বিভিন্ন মুসলিমদের পরিবারের মধ্যে ঢুকে ছন্দবেশে তারা তাদের ধর্ম প্রচারিত করবে, সাধারণ মুসলমানদেরকে, সাধারণ মানুষদেরকে গুমরাহি করে ফেলবে। নাম্বার 1। নাম্বার 2 হলো তারা প্রতারণা ও হয়রানি করবে মানুষদেরকে। ব্যাখ্যাতে যাচ্ছি না, সময় স্বল্পতার কারণে আমি সংক্ষেপে আলোচনাতে চলে যাচ্ছি। নাম্বার 3 হলো মুসলিম সেজে তারা বিয়ে করবে, বিয়ে করার চেষ্টা করবে। দেখা যাবে অগুর জঙ্গলের মধ্যে যে সমস্ত জায়গার মধ্যে এখনো পর্যন্ত ডেভেলপ হয় নাই, ওই সমস্ত এলাকায় গিয়ে তারা মুসলমান দাবি করে তারা ধর্ম প্রচার করে আমার মুসলিম বোনদেরকে, মাদেরকে তারা বিয়ে করার চেষ্টা করবে। নাম্বার 4, মানব প্রচার করবে। তাদের মিশন, ইসকনদের মিশনের কথাগুলো বলছি, পয়েন্ট। নাম্বার 5, তারা আত্মসাৎ করবে, মুসলমানদের জান মাল ইজ্জত তারা আত্মসাৎ করবে। নাম্বার 6, সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানি করবে, এমন ভাবে ফেসবুকে সোশ্যাল মিডিয়ার মধ্যে এমন একটি পোস্ট করবে যে পোস্টের কারণে সাধারণ মুসলমানদের ভাইয়ের মধ্যে ফ্যাসাদ সৃষ্টি হয়ে যাবে, ভাইয়ের মধ্যে হিংসা বিদ্বেষ সৃষ্টি হয়ে যাবে। তাদের মিশন হলো সেটাই। নাম্বার 7, কৃত্রিম ভাবে ধর্মীয় দাঙ্গা লাগানো অপচেষ্টা করবে, এমন ভাবে ধর্মের মধ্যে তারা অপচেষ্টা চালাবে। অথচ তারা দাবি করে হিন্দু সম্প্রদায়, হিন্দু প্রকৃত হিন্দু যারা আছে তারা পর্যন্ত তাদেরকে এই ইসকন নামক জঙ্গি সংগঠনকে তারা কি করেছে? বর্জন করেছে। প্রিয় ভাইয়েরা, বলতে চাইছিলাম এই তাদের মিশন টুকুন। আসুন আবার যে সব দেশে ইসকন নিষিদ্ধ, আমি একেবারে সংক্ষেপে চলে যাচ্ছি। তারা উগ্রবাদী কর্মকাণ্ডের কারণে বিশ্বের অনেক দেশে তাদের নিষিদ্ধ করা হয়েছে। বিশেষ করে তাদের যেমন সিঙ্গাপুরে,
তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। চীন দেশে, মালয়েশিয়া, সৌদি আরব, আফগানিস্তান, ইন্দোনেশিয়া এই সমস্ত বড় বড় দেশের মধ্যে তাদেরকে ইসকন নামক জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। আসুন আবার বাংলাদেশ, তাদের কার্যক্রম কি বাংলাদেশে? এই ইসকনদের এই যে জঙ্গি সংগঠনের বাংলাদেশে প্রবেশ করে তাদের কার্যকলাপ কি, তাদের ভূমিকা কি? নাম্বার 1, মসজিদে হামলা ও আদালত প্রাঙ্গণে হত্যাকাণ্ড। ঠিক কিনা? আদালত প্রাঙ্গণে হত্যাকাণ্ড হয়েছে কিনা? দেখেন না আপনারা, চুপ করে বসে আছেন, হয়েছে কিনা? আসুন, গতকাল মসজিদে হামলা, অথচ মসজিদে হামলা করেছে তারাই, দায়ভার তুলে দিয়েছে মুসলমানদের উপর, মুসলিমদের গাড়ে তুলে দিয়েছে তারা। মুসলিম সেজে যাবে, দাড়িও থাকবে, পাঞ্জাবিও থাকবে, সব কিছু থাকবে, তারা স্টাডি করবে, স্টাডি করে এমন ভাবে মুসলমানদের উপর ঢুকাই দিবে, তারা আবার কোন একজন মুসলমান মনে করবে তুমি মুসলমান হয়ে কিভাবে আমাদের ধর্মীয় পাঠাগারে, আমাদের ধর্মীয় মসজিদ তুমি কিভাবে আক্রমণ করতে পারলা। অথচ তার ইতিহাস যদি জানলে দেখা যাবে ওই ব্যক্তি প্রকৃত ইসকনের জঙ্গি সংগঠনের একজন সদস্য। গভীরভাবে যদি তাকে যদি পর্যালোচনা করা হয়, এখন দেখা যায় আমাদের সমাজে ওয়াহাবির আক্রমণ করছে, সুন্নির আক্রমণ করছে, জামাত আক্রমণ করছে, মাজার ভাঙ্গা হচ্ছে, মসজিদ ভাঙ্গা হচ্ছে। ভাই, প্রকৃতপক্ষে যদি আপনি রিসার্চ করেন, গবেষণা করেন, সেটা আমার কোন দেশের কোন মুসলমান নয়, আমরা হলাম মুসলমান, যারা সরল মারা মুসলমান, তাদের উপরে তারা ঢুকে এমন ভাবে ইনডিভাইডেড ঢুকাই দেয়, যার কারণে একজন সাধারণ মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করতে মুহূর্তে নষ্ট হয়ে যায়। ঠিক কিনা? এই সমস্ত জঙ্গি সংগঠন থেকে আমাদের করণীয় কি? আমি শুধু পয়েন্টগুলা বলে যাচ্ছি, ব্যাখ্যাতে যাচ্ছি না। আমাদের বর্তমান করণীয় কি? আমাদের এই সরল মানা মুসলমানদের আপনাদের করণীয় কি? মুসলিম হত্যার বদলা নিতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যদি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমরা পর্যালোচনা করি, আপনারা যে বলেন সিরাতুন নবী, এই সিরাতুন নবী থেকে শিক্ষা অর্জন করেন। আমার রাসূল বাল্যকাল জীবন থেকে সাংসারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালনা করেছেন, সেটা যদি আমরা স্টাডি করি, তাহলে দেখা যাবে মুসলমানদের হত্যার বদলতে হত্যা আমার প্যারা রাসূল নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? কারণ একজন মুসলমানের শরীর রক্ত ঝরবে, অপর কোন মুসলমান সেই রক্ত দেখে দেখে হাসতে পারে না। সেই ব্যক্তি কখনো মুসলমান হতে পারে না। তার ভিতরে যদি মুসলমানদের রক্ত থাকে, ওই ব্যক্তির শরীরে দাও দাও করে আগুন জ্বলতে থাকবে। ঠিক কিনা? তাহলে আমি বিস্তারিত যাচ্ছি না, সময় স্বল্পতার কারণে। আমাদের করণীয়র মধ্যে নাম্বার 1 নম্বরের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আমরা অনুসরণ করবে। কয়েকটি পয়েন্ট আমি নোট করেছি, সময় স্বল্পতার কারণে সেদিকে যাচ্ছি না। নাম্বার 2, আমাদের নিজেদের মধ্যে ছোট বড় সব ভেদাভেদ বাদ দিয়ে এক প্ল্যাটফর্মে সব মুসলমান একই কাতার বন্দী হয়ে ইহুদি নাসারাদের বিরুদ্ধে স্লোগান দিতে হবে। ঠিক কিনা? কোরআনের ভাষায় যদি আমরা বলি, রব্বুল আলামিন মুসলমানদেরকে কেমন হুঁশিয়ার দিয়েছেন, কত চমৎকার ভাষায় জগৎকে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। বান্দা, তোমরা আমার রশিকে আঁকড়িয়ে ধরো, আমার দ্বীন ধর্মকে তোমরা আঁকড়িয়ে ধরো। তোমরা যখন আঁকড়িয়ে ধরো, তোমরা যখন মুসলমানরা একের উপর এক হাত রেখে যখন চলবা, তোমরা দেখবা ইহুদি নাসারা তোমাদের উপর আক্রমণ করে কখনো বিজয় লাভ করতে পারবে না। উহুদের ময়দানের ঘটনা, তাবুকের ময়দানের ঘটনা, বদরের যুদ্ধের ঘটনা একটু পর্যালোচনা করলে দেখা যাবে মাত্র হাসবু আল্লাহর উপর তাওয়াক্কুল করে তারা বিজয় লাভ করেছিলেন। এখন আমাদের সেই যুদ্ধের ময়দানে যাবার প্রস্তুতি আছেন কিনা আপনারা? যুদ্ধের ময়দানের জন্য যদি ডাক দেওয়া হয়, সেই যুদ্ধের ময়দানে যাবেন কিনা আপনারা? ইসলামের পক্ষে নিজের জান মাল কুরবানি দিয়ে হলো ইসলামের পতাকা বিশ্বের বুকে আমরা উড্ডীন করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আল্লাহ আরো বলেন,
ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات বান্দারে তোমরা তাদের ইহুদি নাসারার মতো হইও না যাদের কাছে স্পষ্ট নিদর্শনাবলী আসার পরেও পরস্পর বিচ্ছিন্ন তারা হয়ে গিয়েছিল। স্পষ্ট আল্লাহর কোরআনের বাণী আসার পরেও তারা একে অপরকে ভালোবাসতে পারে নাই, তারা এক সমাজ সংস্কার করতে পারে না, তারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ও মুসলমান, তোমরা সেভাবে ইহুদি নাসারাদের কালচার তোমাদের অন্তরের মধ্যে জায়গা করে দিও না। আল্লাহ আরো বলেন, এই যে আমাদের মুসলমানদেরকে হুঁশিয়ারি দিকে আল্লাহ আরো বলেন, ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহ, বান্দা তোমরা আমার দয়াল নবীর আতাত করবা, অনুসরণ করবা, অনুকরণ করবা। আমার দয়াল নবীর পথ যখন অনুসরণ করবা, তোমাদের মুসলমানদের উপর কোন জঙ্গি সংগঠন, কোন দল তোমাদের উপর বিজয় লাভ করতে পারবে না। আমাদের এক প্ল্যাটফর্মে থাকতে হবে। নাম্বার 3, তাদের মিশন কেমন? আমাদের বর্তমান ইসকন সংগঠন থেকে মুসলমানদের করণীয় পয়েন্টগুলো বলা হচ্ছে। নাম্বার 3 হলো শক্তিশালী মিডিয়া গড়ে তুলতে হবে। আমাদের নাই কোনো মিডিয়া, আমাদের নাই কোনো শক্তিশালী দল। আমরা শুধু আছি বাংলার জমিনে বসে বসে, একটাই মিডিয়া আছে, সেটা হলো ফেসবুক। নিজের ইচ্ছা মতো একটা পোস্ট দি, একটা কি দি, লাইভ দি, এতটুকু দি ইসলাম কায়েম। আরে ভাই, এই ফেসবুকে ঢুকে দেখেন, মিডিয়ার মধ্যে ঢুকে দেখেন আমাদের মুসলমানদের অবস্থা কেমন। আমরা একত্ববাদ পোষণ করি না, এক নাই, যার জন্য আমরা যেখানে সেখানে মার খাচ্ছি। ইহুদি নাসারাদের আমরা লাথি খাচ্ছি কেন জানেন? আমাদের মাঝে এক নাই। আল্লাহর নবী 1400 বছর আগে বলেন, উম্মত তোমাদের মাঝে এমন একটি সময় আসবে, যেই ঘটনাটুকুন আমি রাসূল বলে যাচ্ছি। গজওয়াতুল হিন্দের জন্য উম্মত তোমরা প্রস্তুতি সম্পন্ন করো, গজওয়াতুল হিন্দের জন্য তোমরা সদা সর্বদা প্রস্তুতি গ্রহণ করো। গজওয়াতুল হিন্দ বলা হচ্ছে ভারতবর্ষে সাধারণ মুসলমান যারা আছে তাদের উপর এই হিন্দুত্ববাদী ইসকন নামক জঙ্গি সংগঠন যারা আছে, তারা আমার সাধারণ মুসলমানদের উপর আক্রমণ করা হবে। তোমরা তাদের সে আক্রমণকে প্রতিহত করার জন্য গজওয়াতুল হিন্দের জন্য, যুদ্ধের ময়দানের জন্য এমন ভাবে প্রস্তুতি হও। আমার আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি যুদ্ধের ময়দানে যাই, আমি যদি শহীদ হয়ে যাই, জান মাল দিয়ে যদি আমি যুদ্ধের ময়দানে যাই, আমি আবু হুরায়রা হয়ে যাব, কি হয়, শাহাদত বরণ করব, শহীদের মর্যাদা পাবো। আর যদি আমি আবু হুরায়রা যদি ওই যুদ্ধের ময়দান থেকে যদি ফিরে আসি, আমি আবু হুরায়রা জাহান্নাম থেকে মুক্তি লাভ করবো। সুবহানাল্লাহ, গাজী হয়ে যাব। বর্তমান গজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি গ্রহণ করা প্রতিটি মুসলমান সন্তানের উপর কর্তব্য হয়ে গিয়েছে, ঠিক কিনা? এখন আমরা তো এক মুসলমান যখন মায়ের খাই, অপর মুসলমান এত হাসাহাসি করি, এত ঠাট্টা বিদ্রুপ করি যে মনে হয়েছে একজন বিধর্মী মারা গিয়েছে, মনে হয়েছে একজন খ্রিস্টান মারা গিয়েছে, অথচ একজন মুসলমানকে গলা টিপে ছুরির আঘাতে হত্যা করা হয়েছে। আরে ভাই, তার মাথায় তো টুপি ছিল। আমাদের মাঝে তো থাকবে, টুকটাক সমস্যা থাকবে, সেটা আমাদের ব্যক্তিগত পার্সন। আমার ভাইয়ের মধ্যে সমস্যা হবে, সেটা আমাদের পারিবারিক বিষয়। তৃতীয় একজন ব্যক্তির কাজ নয়, যে আমাদের মুসলমানদের বিষয়। আর যখন মুসলমানদের উপর আক্রমণ করা হবে, সবাইকে এক প্ল্যাটফর্মে চলে আসতে হবে। এই হলো ইসকনদের মূল পরিকল্পনা, মূল ভূমিকা। তারা বাংলার জমিনে ঢুকে সাধারণ মুসলমানদের ঈমান এইভাবে নষ্ট করে। তাহলে এটা থেকে আমরা বোঝা গেল আমাদের মুসলমানদেরকে এক প্ল্যাটফর্মে চলে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মুসলমান ভাইদেরকে এক প্ল্যাটফর্মে থেকে ইসলামের পতাকাকে উড্ডীন করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, আজকের জুমার বিশেষ আমল হলো, যে ব্যক্তি সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার এই দোয়া পড়বে, আল্লাহ তাআলা যাবতীয় সমস্ত দুর্ঘটনা, বিপদ, আপদ থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ বলেন। এই দোয়াটুকুন হলো, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই 3 বার এই দোয়াকে বন্ধু বানাইতে পারবে, আল্লাহর নবী নবুয়তের জবানে আলান করে দিয়েছেন, উম্মত তোমাদের উপর যত বিপদ, যত বালা মুসিবত আসুক, সমস্ত বালা মুসিবত, বিপদটুকুন আমার আল্লাহ দূর করে দিবেন।
সুবহানাল্লাহ বলেন না। নাম্বার 4 হলো, দ্বিতীয় নম্বর আজকের আমল হলো, যে ব্যক্তি সকালে এই দোয়াটুকুন 7 বার পড়বে, সন্ধ্যায় 7 বার, বিকালবেলা 7 বার, সকালবেলা 7 বার, যে ব্যক্তি পড়বে ওই ব্যক্তির অন্তরের মধ্যে যত ধরনের দুশ্চিন্তা আছে, পারিবারিক হোক, রাষ্ট্রীয় হোক, সামাজিক হোক, ব্যবসায়িক হোক, চাকরি জীবনে হোক, পরিচালনার ক্ষেত্রে হোক, যত দুশ্চিন্তা আছে, আল্লাহ নবী বলেন সমস্ত দুশ্চিন্তা আমার আল্লাহ এক মুহূর্তে তোমাদের কলব থেকে দূর করে দিবেন। আর একটু মহাব্বতের আওয়াজে সেই দোয়াটুকুন হলো, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আজকের যে আলোচনাটুকুন হয়েছে, আমার প্রাণ প্রিয় মুসল্লি ভাইদেরকে আলোচনাটুকুন আমল করে ইসলামের পতাকাকে বিশ্বের বুকে উদ্দীর্ণ করার লক্ষ্যে আমাকে, আপনাকে, সকল মুসলমানদেরকে এক প্ল্যাটফর্মে আসার রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।